ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণে মৌলভীবাজারের মনু নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অন্যান্য নদ নদীর পানিও দ্রুত বাড়ছে। ময়মনসিংহে সকালে টানা ৩ ঘন্টার ভারী বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ডুবে গেছে। বিশেষ করে শানকিপাড়া, গোলকিবাড়ি, নতুন বাজার, গাঙ্গিনার পাড় সহ বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমে যায়। অনেক গাড়ি মাঝপথে বিকল হয়ে পড়েছে। দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন মানুষ। ট্রেন কোনো পরিষ্কার নাই, যার কারণে পানি আটকে পড়তেছে। আমরা অফিসে যাইতে পারতেছি না। এখানে ৬ নং ওয়ার্ডে বড় ড্রেন আছে, এই ড্রেনগুলো পরিষ্কার করে না, বছর দেয় খালি টাকা নেয় আর খায়। নেত্রকোনায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে প্রধান প্রধান নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। জলাবদ্ধতা দেখা দিয়েছে অনেক এলাকায়। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা স্থানীয়দের। অনেক পানি হয়ে গেছে, সেটা যদি আরো বাইরে যাতে আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আমরা বাড়ি ঘর নিয়ে রাঙামাটিতে ভারী বর্ষণে বেড়েছে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে প্রশাসন। এদিকে বিভিন্ন স্থানে ছোট ছোট পাহাড় ধস ও গাছ ভেঙে পড়েছে। এদিকে বাঘাইছড়ি উপজেলায় টানা বর্ষণে গ্রামের বেশ কিছু বাড়ি ও রাস্তা প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে বেশ কিছু ফসলি জমিও। পানি বাড়ায় তীব্র ভাঙনের মুখে পড়েছে কুড়িগ্রামের নদ নদী পাড়ের হাজারো মানুষ। এরই মধ্যে অলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র ও ধরলা নদীর ভাঙনে প্রায় অর্ধশত পরিবার ভিটেমাটি হারিয়েছে। এছাড়াও ভাঙনের মুখে রৌমারী, রাজারহাট ও কুড়িগ্রাম সদরের বেশ কিছু এলাকা। বন্যার আগে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।